এরকম মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই বানাতে চান তাহলে চলুন মিনি কিচেনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এখন আমি দেখতেছেন কিছু মজাদার চিকেন ফ্রাই বানাতে হলে কিছু টুইস্ট বিস্কুট এভাবে গুঁড়ো করে ব্লেন্ডার করে নিতে হবে। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, তারপর লেবু, তারপর ধনিয়া পাতা এখন আমি বেটে নিয়েছি, মানে এরকম গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিবেন, এর চেয়ে বেশি দিবেন না, কারণ বেশি অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লেবু চিপে দিচ্ছি। তারপর আপনারা চাইলে এখানে সয়া সসও অ্যাড করতে পারবেন, আমি করতে ভুলে গিয়েছিলাম। তারপর এখানে আমি একটু হালকা করে ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল একটু বেশি পড়ে গেছে, কোনো কিছু হবে না। আর এখানে আমি রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি, মাংস। তারপর এগুলো আমি এখন মাংসগুলোর মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি, একদম যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আপনারা ওই চিকেনগুলোকে ছুরি দিয়ে একটু একটু কেটে দিয়েন ভিতরে যাতে মরিচ ঢুকে, আমিও কেটে দিয়েছি, এটা ভিডিওতে আমি দেখাইনি, স্কিপ করেছি। তারপর আমি এখানে সব মাখা হয়ে গেলে তারপর আমি একটা পাত্রে তেল গরম করে নিব। পাত্রে গরম করে তারপর এখানে তেল দিয়ে দিব। তেল গরম করতে হবে। আমি আবারও মেখে নিচ্ছি। প্রথম লেয়ার এভাবে দিয়ে তেলে ভেজে নেব, তারপর পরের লেয়ার আমি পরে দিব। তো আমি এভাবে একটু তেলে ভেজে নেব ভালোভাবে। এখন বেশি লাল করতে হবে না, হালকা লাল করলেই হবে। পরে ভালো করে লাস্ট লেয়ারে ভালো করে লেয়ার যখন দিয়ে দিব তখন ভালো করে মানে কালো কালারের, মানে বাদামি লাল কালারের, বেশি গাঢ় লাল কালারের করব। এরকম মজাদার, আমি ফার্স্ট টাইম এরকম ওই চিকেন ফ্রাই বানাচ্ছি, আমি জীবনেই বানাই নাই। আমার মনে হচ্ছে যে ঘরে যতগুলো উপকরণ আছে সবগুলো মিক্স করলে এরকম চিকেন ফ্রাই রান্না হয়ে যায়। আমার মামুনিদের আমি যা দিতে দেখেছি তা দিয়ে আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। আমার মনে হলো যে এগুলো অনেক সহজ, তাই কিন্তু এগুলো দেখতে অনেক সহজ, কিন্তু করতে ভীষণ কষ্ট। এগুলো মিনিট ধরে কালো লাল করতে করতে তেলের মধ্যে যখন দিই তখন অনেক দেরি লাগে এগুলো লাল হতে। ঘরে যতগুলো উপাদান আছে, আদা, রসুন সবগুলা, ধনিয়া পাতা, রসুন সবগুলা, পেঁয়াজ, কাঁচামরিচও আমি এখানে ওই তখন ব্লেন্ডার গ্রেট করে নিয়েছিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন আমি অনিয়ন, তারপর গার্লিক ইংলিশ বলতেছি। এখানে দেখেন আমি সবগুলো উপকরণ গ্রেট করে এগুলো মিক্স, আপনারা তো দেখেছেন। আর এখানে দেখেন আমি ভালোভাবে পরের লেয়ার দিয়ে তারপর আমি বিস্কিটের এই গুঁড়োগুলা মিক্স করতেছি, উপর দিয়ে ভাবে লাগাতে হবে ভালোভাবে। এরকম আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন, এটা আসল এটা কিন্তু অনেক মজাদার লাগে। এই টুইস্ট বিস্কিটের ব্লেন্ডার করে অবশ্যই দিবেন, কিন্তু না হলে পাউরুটি ব্লেন্ডার করে দিতে পারেন, না যেটা যার যেটা ভালো লাগে। তারপর আপনারা সয়া সস অ্যাড করতে পারতেন, আমি অ্যাড করে না ভুলে গিয়েছিলাম। তারপর এখানে আমি আরও পরের লেয়ারে আর কিছু মশলা বেঁচে গিয়েছিল, আমি আলু কেটে এভাবে মিক্স করে এভাবে পাশে দিয়ে দিব। শুধু মশলাগুলো কেন নষ্ট হবে, এটাকে কাজে লাগিয়ে ফেলেছি ভালোভাবে আলুর সাথে মিক্স করে। এখন হচ্ছে আমি এখানে পাশ দিয়ে দিব, আলুর চিপস বানাচ্ছি। কি বলে মুখ আসতেছে না, এরকম আমি আর কি বলবো, এত ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। আসলে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা ক্লাবে গেলে অনেকেই সব থেকে আমার এটাই বেস্ট, আমি এরকম কোনো জায়গায় খাই নাই। ক্লাবেগুলো তো খাইতে সেগুলো অন্যরকম, কিন্তু এটা একরকম স্বাদ হয়েছে। আমি এটা 10-এর মধ্যে 10ই দিব, কারণ হচ্ছে সবগুলো একদম পরিমাণ মতো দিয়েছি, তাই সবগুলো একদম হয়েছে। নুনও বেশি দিই নাই, সব সেকেন্ড এত ক্রিস্পি হয়েছে, আপনারা এখনই বানিয়ে নিন। আর আলুর চিপসগুলো অনেক ক্রিস্পি হয়েছে, অনেককে তো অনেক মজা লেগেছে। তারপর চিকেন ফ্রাইটা কি আর বলবো, এত মুচমুচে হয়েছে, আপনাদের জিভে জল চলে আসছে। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।